হয়েছে নরমাল গরিব মানুষ। আবু হুরায়রা সামগ্রিক মসজিদে রক্ষিত করে থাকতেন। এই ইসলাম গ্রহণের ঘটনা আপনারা জানেন যে মা কাজ জিজ্ঞাসা হচ্ছে করেছি বলছে মা এবার একজনের কাছে থাকিবা, যার কাছে থাকতে পারলে নিজেকে গর্ব মনে হয়। সুবহানাল্লাহ। সে কে বলেন তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা মা আবু হুরায়রাকে পাইছে, চলে আসে আল্লাহ রাসূলের দরবারে। কাঁদতে আবু হুরায়রা বলছে আমার মা আমাকে দিয়েছে। বলছে তোমার মা আমার সাথে আমার কিছু করার নাই, তোমার মা আমাকে দিয়েছে দান করতে পারি না। তো বলছি ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের প্রতি আপনার কাছে নালিশ করতে আসে নাই, আমি এসেছি যে আমার মায়ের জন্য দোয়া করুন যাতে করে আমার মা মুসলিমরা ইসলাম গ্রহণ করে। আল্লাহ রাসূল হাত তুলেছে, এই হাত তোলা অবস্থায় দোয়া করতেছে আল্লাহুম্মা ইন্নী ওয়া আবু হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার পাকে হেদায়েত নসিব করুন। দোয়া করতে রেখে আবু হুরায়রা তো করেছে সামনেটা তোর অবস্থা থেকে কিছু ঘটে গেছে। তো বলছে রাসূল আমার মায়ের জন্য দোয়া করতেছে, আমি দেখতে চাই না, আমি আগে বুঝি না আমার রাসূলের দোয়া করতে চাই দেখে আবু হুরায়রা মা কি করে কাপড় পরিবর্তন সঙ্গে বলি। এখন আবু হুরায়রা সালাম দিয়েছে, বাড়ি থেকে দিতে হয় সালাম দিতে হয়। এখন সালাম দিয়েছে আবু হুরায়রা বলে যে আমার মা এই মুসলমানদের মধ্যে থেকে আমাকে বলছে বাবা আবু হুরায়রা আমি গোসল করে কাপড় পরিবর্তন করতেছি, তুমি অপেক্ষা করো আমার জন্য। আবু হুরায়রা বলে যে আমার মা সব আমাকে বলছে আবু হুরায়রা আমি কাপড় পরিবর্তন করছি, অপেক্ষা করো আমার মায়ের কণ্ঠের মধ্যে আমি এটাই আওয়াজ পাই তার ভিতরে আর মুশরিকি করবো না। তারপরে আমার যাওয়ার আগে আল্লাহ রাসূলের দোয়া করেছে। এই আবু হুরায়রা বলে আমি গরিব মানুষ, আমি এরকম কিছু দিতে পারি না আল্লাহ রাসূলের দোয়া করে। তবে সামগ্রিক মসজিদে উঠতে পড়ে যায় মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায় কেকটাকে মাটির সাথে ঠেকা যায়, এটা পাঁচবার আগে আমি বসে থাকি, মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায় মসজিদে উঠতে পড়ে যায়। আর মাত্র মসজিদে নবীতে আসে আমাদের কত মানুষের পাড়ায় এই আবু হুরায়রা এত ভালো মানুষ সব থেকে হাতি করা হয়ে গেল। এই আবু হুরায়রা বলতেছে যা কত তোমাকে বলছে যখন শুনছো আল্লাহ সেই বলেছে যে কি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে সেই চেষ্টা করে আবু হুরায়রা কথা শুনে হয়তো বা হাতে জামা পরা করে বুকে একটা বক্সে লাগায়া কিবুর কাছে কিরা কিবুর কাছে লাগায় কাছে হাত ধরে বলতেছিল কিবুর কাছে কিরার সাথে লাগাই দিয়েছে। তুই বল মানুষ আর হয়তো কমর ছিল না সাকরা লম্বা মাথায় সুখ ছিল কিন্তু রাখি ছিল। আবু হুরায়রা তো অবস্থাটা আকাশ শুরু করে দিয়েছে। আমার হয়তো মনে করছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সেটা হয়ে যাবে। চলো এটা আল্লাহ রাসূল বলেছেন যাও বাবা দুইটাই নিয়েছে যাও রাসূলের কথা বলে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছি ইয়া রাসূল আবু হুরায়রা আমার কাছে এই কথা বলে আপনি কি সত্য এই কথা বলেছেন? আবু হুরায়রা তো মিথ্যা বলে না, তবে আমার কাছে কেমন যেন লাগে কারণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সেটা হয়ে যাবে। কেমন যেন ভয় পেয়ে না বাবা কি বলুন জান্নাত শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে সাক্ষ্য দিবা আল্লাহ ছাড়া কেউ ইলাহা নাই। আল্লাহ রাসূল বলেন সে ব্যক্তি জান্নাত ছাড়া কোনো উপায় যাবে না। সুবহানাল্লাহ। তাহলে ওরমধ্যে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া দরকার ছাড়া দরকার সেটি আলোচনা করতেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমি গত সময় বলেছি যে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেন নাই, সকল নবী রাসূলই এই দাওয়াত দিয়েছে। এখন এই দাওয়াত যখন পেশ করলে জাতির কাছে জাতিকে সাহায্য গ্রহণ করেছে না কেউ করে কি করা হয়েছে, বলে বেঁধে দিয়েছে না হাতে লাঠি দিয়েছে, পাথর পেয়েছে লাঠি দিয়েছে, দেশ ত্যাগ করেছে, তার খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, তার সাথে সমাজ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পরিমাণ করে দুই সিরিজে কম আছে কর্মটা থাকতে হবে। হ্যাঁ এটা আপনি পরে
সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোহায় যদি ঝোঁক করে এই লোহার ঝোঁককে সারানোর জন্য পুরা এক করা রেয়াকে বসতে হয় তাহলে সেই ঝোঁক ছেড়ে যায়। মানুষের পাপ করতে করতে তরলবিদ্যা ঝোঁক ধরে যায়, এই ঝোঁকটা সারাবে এটা হচ্ছে ধরেন আগুনই ধরে অথবা আপনি রেয়াকি বলেন, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতে হবে। এখন সমস্ত নবী রাসূল এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। এই নূহ আলাইহিস সালাম হযরত আদম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত কোনো শিরক ছিল না। এটা হচ্ছে শিরকের বিপরীত। শিরকের বিপরীত হচ্ছে তাওহীদ, তাওহীদের বিপরীত কি? শিরক। মনে রাখতে হবে তাওহীদের বিপরীত কি? শিরক। আর শিরকের বিপরীত কি? তাওহীদ। এই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তাওহীদ। এই তাওহীদকে যখন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কারণ এই যে 10 কলম, এই 10 কলম এটাকে অর্থটা হয় প্রজন্ম, 10টি কলম 10টি প্রজন্ম হতে পারে, এটা 12 বছর হতে পারে, 100 বছর হতে পারে, অথবা 120 বছর হতে পারে। 10 কলম অর্থাৎ আদম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত ব্যবধান ছিল কত কলম? বলেন তো 10 কলম। কত কলম? 10 কলম। 10টি প্রজন্ম 1000 বছর পর হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা নিয়ে পাঠালেন। এই নূহ আলাইহিস সালামের জামানায় সর্বপ্রথম শিরকের আবির্ভাব হয়। এই শিরকের আবির্ভাব হয় কোথা থেকে? আমাদের মধ্যে শিক্ষা কি সেই শিরকে এই শিরকে আবির্ভাব হয়েছে কিনা দেখেন কি লাগে দেখেন। ভালো করে শুনুন, আমি কোরআন হাদিস তাফসীর এরপরে অথেন্টিক ইতিহাস থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক যে যুগে পাঠালেন, সেই যুগে শিরকের সর্বপ্রথম আবির্ভাব ঘটল। কিভাবে? সেই যুগে 10 মাত্র মানুষ ছিল, তারা ছিল খুবই আল্লাহওয়ালা মানুষ। কি মানুষ? খুবই আল্লাহওয়ালা মানুষ। এরা ইন্তেকালের পরে মানুষগুলো ভেঙে পড়ল। আচ্ছা বলেন তো, আপনজন কেউ যদি মারা যায় আমরা তো ভেঙে পড়ি না, ভেঙে পড়ি না। আবার আপনজন আপনার সাথে রক্তের সম্পর্কও না, এই বড় যদি তাকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, এই লোক যদি ইন্তেকাল করেন, এর বড় খারাপ লাগে না? খারাপ লাগে না? আচ্ছা বলেন, এইখানে অনেকেই পূর্ণ রুগী আছে, আছে না ভাই? আবার সর্বনয় রুগী আছে, আছে না? পানি করলেও থাকতে পারে, বিভিন্ন বিপদের কথাই বলি। তুই হঠাৎ করে শুনলেন যে আপনার বিষয় মারা গেছে, আপনার খারাপ লাগবে না ভাই? খারাপ লাগবে। কারণ আপনি ওনাকে ওনার কাছ থেকে ইসলাম শেখার জন্য যান, ওনার কাছ থেকে আপনি ওসিফা শিখতে যান, আমি আপনাকে কিভাবে প্রসিদ্ধ হই শেখার জন্য যাই। এই লোকটি ধরে বিশেষ করে আমি আমাকে যদি একটা কথা বলি, আমার আব্বা ইন্তেকালের পর আমি তো সোনা মাটি কেটে গেছি, মায়ের ইন্তেকালের কথা শুনে সোনা মাটি কেটে গেছি। তার মানে কষ্ট লাগাটাই স্বাভাবিক। সন্তান মারা গেলে কষ্ট লাগে, ভাই মারা গেলে কষ্ট লাগে, রক্ত সম্পর্কে কেউ মারা গেলে ওই সময় দেখবে অনেক লোক কিছু বুঝায় ভাই আপনি ঠান্ডা হন, আল্লাহ আপনাকে সবুজ দিন, আমার ধৈর্য দাও, এটা বলে কিনা। বিশেষ করে আমি ঈশা নামাজ পড়ে যতটুকু সময় বের করে দারুস সালাম থানার পাশে বাসা, এই দারুস সালাম থানার সামনে আমার হঠাৎ করে একটা ফোন আসে। ঈশা নামাজে আগে কি পড়ে যতটুকু সম্ভব হঠাৎ করে ফোন আসে, এখন মুয়াজ্জিন সাহেব ফোন দিয়েছে যে ভাই শুনছেন দেখি বলছে আমার আল্লাহ স্কাই ছেড়ে চলে গেল। আমি দারুস সালাম থানার ওইখান থেকে শোনা মাত্রই আমি নিজেকে ধরে রাখতে পারছি না। আমি দাঁড়ায় আছি, আমি সম্পর্কটা শুয়ে পড়ছি, আমার পেটে কাজ করতেছে না। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, আমি ওই মুহূর্তে আমার বাসায় যে আমি কোন রাস্তা দিয়ে গেছি আমার বলা নাই। কিভাবে আমি গেছি বাসা পর্যন্ত যাওয়ার পরে আমার স্ত্রী আমার চেহারা দেখে বলছে যে আপনার কি হয়েছে, আপনি কি এরকম দেখা যায়? আমি বলতে গিয়ে স্ত্রীকে বলতে গিয়ে কেটে ফেলে দিয়েছি, বাট বলতে পারতেছি না। কয়েকবার মুখে আমার বলেও বলতে পারতেছি না। যখন আমি বলেছি কেটে ফেলে দিয়েছি, তারপরে এই যে ইমোশন, তার প্রতি যে একটা ভালোবাসা, সেই ভালোবাসা কতটা
আবিষ্কার করে দিল, ছবি তৈরি করে দিল, পাথরের ছবি তোমরা একে মহব্বত করো, ভালোবাসার সামনে ইবাদত করো। এই পাথরের ছবি, এই পাথরের নাম সুয়াদ, সুয়াদ আও সুয়াদ সূরা, এই সূরাতুল নূর মধ্যে এটা পাওয়া যাবে। এই পাথরের তার প্রতি শয়তান প্রতিটি জায়গায় দিল, সামনে ইবাদত শুরু করে দিল। সময়কালে কি বলতেন শয়তান তাদেরকে বলল এদেরকে এইভাবে রাখা যাবে না, কারণ ছবি ছিঁড়ে যায়, কোথায় খেয়ে যায়, নষ্ট হয়ে গেল। তাহলে কি বল, তোমরা একটা স্ট্রাকচার তৈরি করো, তৈরি করো। শয়তানের মুক্তি অনুযায়ী মূর্তি আবিষ্কার হয়ে গেল। আল্লাহ পাকের কালাম স্বীকার করে না, তবে আল্লাহ কি বাইরে হলে আল্লাহর তরফ থেকে কিছু বাইরে হলে মুক্তির কাছে ঘটনা দিতে হবে, মুক্তির কাছে যেতে হবে। এই মুক্তি আল্লাহর কাছে যে আমাদের দিয়ে দিবে, এই কনসেপ্ট তাদের মধ্যে তৈরি করে দিল। এই যে মাত্র সবে এইভাবে পৃথিবী থেকে মুক্তি আবিষ্কার হলো, আর মানুষগুলো তার ইবাদত বন্দেগী শুরু করে দিল, পূজা শুরু করে দিল, আরাধনা শুরু করে দিল। এখান থেকে মুক্তি আবিষ্কার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে কাম করলেন, এই জাতিদেরকে হিদায়াত করার জন্য নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক বলেন, নবীকে জানাই দিলেন আপনি তখন তো ছিলেন না, নবী তখন ছিল না, বিশ্ব তখন ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ওহীর মাধ্যমে আমার বিশ্ব নবীকে জানাই দিলেন, হে নবী তুমি তার জাতিদেরকে ডাকে, তো আমার জাতি আল্লাহর গোলামি করো, আর তুমি ছাড়া কোনো ইলাহ নাই। সতর্কবাণী দিচ্ছে, আল্লাহ আযাবের ভয় করো। ইয়াউমিন আযীম, এই আযাবের ভয় করো। সিধা আল্লাহ বরকতি, আল্লাহর আযাব কি নরম না খুবই কঠিন। এই আযাবের ভয় করো। দাওয়াত দিলেন দিলার জাতিরা বুঝলো না, ৯৫০ বছর দাওয়াত দিলেন। ৮০ থেকে ১০০ মানুষ ইসলাম গ্রহণ করলো। নূহ আলাইহিস সালামের প্রতি অত্যাচার আচরণ করলো। নূহ আলাইহিস সালামকে কোন দেশে পাঠাইছিলেন তা তো জানা দরকার। হযরত নূহ আলাইহিস সালামকে বর্তমান ইরাক কুফার সাওদাত নামের স্থান, ওইখানে হযরত নূহ আলাইহিস সালামকে গ্রহণ করলেন। ওইখানে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে অর্ডার করলেন, একটি গাছ রোপণ করো। এই গাছের বয়স ১২০ বছর গাছের বয়স হয়ে গেল। নূহ আলাইহিস সালাম এই গাছকে ছাই করলেন আর তক্তা বানালেন। নূহ আলাইহিস সালাম ছিলেন মিস্ত্রি, নূহ আলাইহিস সালাম কি ছিলেন? মিস্ত্রির রূপ তৈরি করলেন। এরপর বিশিষ্ট ১২০০ হাত লম্বা ৬০০ হাত চওড়া নৌকা তৈরি হয়ে গেল। জাতিরা বুঝলো না, জাতিরা তখন বুঝলো না নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার করলেন আপনি নৌকা তৈরি করেন। নূহ আলাইহিস সালামকে শুধু দাওয়াতের কারণে জাতিরা নূহ দাওয়াতকে প্রত্যাখ্যান শুরু করে নাই। নূহ আলাইহিস সালাম প্রতি এবং নূহ আলাইহিস সালামের অনুসারীদের প্রতি শুধু অত্যাচার করলো। আপনি যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ আমি আপনি যদি বুঝি, আর এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর যদি প্রতিষ্ঠিত রাখি, আর যদি পরিবারের মধ্যে যদি আপনি দাওয়াত দেন, আপনার পরিবারের মধ্য থেকেও আমার আপনাকে বাধাগ্রস্ত করবে। আমার পরিবারের মধ্যে ভাই
চাচা ভাতিজাকে ঠকায়, চাচা এসে ভাতিজাকে বলে বাবা কাটা সোজা করো, কাটা সোজা না করলে অস্ত্র টাকা হয়ে যাবে, পরে কি করে না। কিন্তু চাচা ভাতিজা কিন্তু দুই হাত ওখানে থেকে ছবি দিতে চলে গেছে, ওইখানে চাচা লাইন সোজা করা লাগে না, কিন্তু বসিটা এসে থেকে লাইন সোজা করে। আসেন এরকম তো এখানে বুঝে নাই। এরপর এই নবী মুহাম্মদ বলে যখন সত্যের উপরে থাকবে আর যখন বাতিলে আঘাত আসবে সাহায্য তুমি কার কাছে যাবে। আমার বিশ্ব অভিমানে তোমার যদি মায়ের সুদার পিতাও যদি তোমার প্রয়োজন হয়ে যায়, মানুষের কাছে চেয়েও না, কোন সৃষ্টির কাছে চেয়েও না, তোমার চাইতে হবে মহান আল্লাহর কাছে। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ এই চাকরি বলবে না, কারণটা কাদের বিরুদ্ধে ছেড়ে দিও না। নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করলেন 30 বছর, 10 হাত করে এক একটা তালা হলো 10 হাত করে, উপর তলায় হলো পাখি, মাঝখানে হলো মানুষ, নিচের তলায় হলো পশু। আল্লাহ সাহায্য করলেন কিভাবে? নূহ আলাইহিস সালামকে কিভাবে সাহায্য করলেন? সর্বপ্রথম পাখিদের মধ্যে সর্বপ্রথম এই কিস্তিতে জায়গা দেওয়া হলো টিয়া পাখিকে, আর সর্বশেষ পশু পাখির মধ্যে সর্বশেষ কিস্তিতে উঠা হলো চোরাই চোরাই দাদাকে। তাদেরকে এই কিস্তিতে জায়গা দেওয়া হলো। পশু পাখি পশুগুলো নূহ আলাইহিস সালামের কাছে অভিযোগ করলো, আল্লাহর পয়গম্বর আমাদেরকে তো যেখানে রাখলেন এইখানে তো সিংহ আছে, সিংহ বলে তো তুমি হিংস্র কিনা? বলে রাজা বলা হয় সিংহ এটা খাওয়া পারে, এটা খাওয়া পারে। পশুগুলো অস্থির হয়ে নূহ আলাইহিস সালামের কাছে আবেদন করলো, আমরা তো এর সাথে থাকতে পারবো না, ওদেরকে গেলে তো আমরা খাবার হয়ে যাবো। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি বলেন ওয়া কানা হাক্কান আলাইনা রাসূলুল মুমিনিন। আল্লাহ বলে নবী আমার সাহায্য দাও, আমার বাবা আল্লাহ পাক বলে মুমিন যখন আমার সাহায্য চায় ওই মুমিনকে সাহায্য করা আল্লাহ পাক রাজি হয়ে যায়। সেই কথাই ভালো হয়। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহ এই হিংস্রকে খাওয়াবো কেমনে? আল্লাহ পাক বলেন আপনার ভয়ের কোনো কারণ নাই, ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় জবাব দিলেন। ইতিহাস লেখে ঐতিহাসিক লেখে সর্বপ্রথম যে জ্বরের আবির্ভাব নূহ আলাইহিস সালামের কিস্তি এই সিংহের গায়ে সর্বপ্রথম আল্লাহ জ্বর দিলেন। জ্বর দিলে মানুষের শরীর দুর্বল হয় কিনা? দুর্বল হয় না। এই জন্য সিংহকে 24 ঘন্টার মধ্যে সিংহের গায়ে 18 ঘন্টা আল্লাহ পাক জ্বর রাখেন। কত ঘন্টা? আর বাকি থাকে কয় ঘন্টা? 6 ঘন্টা। 18 ঘন্টার মধ্যে 6 ঘন্টা শরীর সুস্থ থাকে। এই 6 ঘন্টার মধ্যে তার শিকার করে মিন্না তার করতে হয়। আর 18 ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিন সিংহের গায়ে জ্বর দিয়ে দিয়েছেন। এই 18 ঘন্টা যদি না দিত তাহলে এই জঙ্গলের সুন্দরবনের মধ্যে একটা প্রাণী বেঁচে থাকতো না। সিংহের কারণে আফ্রিকার জঙ্গলের সমস্ত জন্তুগুলো সব সিংহের পেটে চলে যেত।
আজকে পর্যন্ত থাকি। আমাদেরকে উল্লাহ আহ্বান জানাচ্ছি, আপনারা 12:30টার মধ্যে আসার চেষ্টা করুন। আসতে পারবেন না? সবাই বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কি কোনো দাওয়াত শোনাই? আপনারা বলেন দাওয়াত করতে শোনাই। আমাদের জিনিসটা আমি মিথ্যা কথা বলার জন্য আপনাদের কাছে আসি নাই। আমরা চাই আপনারা একটু আগে আগে আসবেন। আরেকটা জিনিস হলো, আগে তো আসবেনই, প্রত্যেক ব্যক্তি একটু ওয়াদা দিতে হবে। আগামী সময় আল্লাহ যদি হায়াত করিয়া দান করে, একজন ব্যক্তি আরেকজনকে নিয়ে আসবে। এই আগে কি সবাই মসজিদে আসে? আপনারা বলেন সবাই কি মসজিদে আসে? না কিছু কিছু লোক এখন আছে? আছে না এখনো? প্রত্যেক পরিবারে, আপনার পরিবারের মধ্য থেকে যদি থাকে তাকে নিয়ে আসবেন। না হলে আপনার বংশের ভিতর থেকে যে কোনো একজনকে হলেও, যে মসজিদে আসে না, জুমার নামাজ পড়ে না, ভক্তিও নামাজ পড়ে না, আগামী সময় ওই ব্যক্তির সাথে আপনি মহব্বত বাড়াবেন, তার সাথে ভালোবাসা সৃষ্টি করবেন। পকেট থেকে 10 টাকা খরচ করে একটা চা খাওয়াই দিবেন, বাড়িতে গিয়ে একটু খাওয়াই দিবেন, দিবেন না? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপর আল্লাহ খুশি হয় তাকে আল্লাহ বাকিটা দিয়েছেন। কয়টা দিয়েছেন? তিনটা জিনিস নাজিল করেন। একটা হলো তার বাড়িতে আল্লাহ মেহমান দেয়। প্রত্যেক নবী রাসূলের এটা সুন্নাত ছিলেন মেহমানদারি। প্রত্যেক নবী রাসূল আপনার বাড়ি মেহমানদারি দেন, আপনার বাড়িতে রহমত দেয়। সম্পদ থাকতে পারে, অর্থবিত্ত অনেক কিছু থাকতে পারে, কিন্তু আপনার বাড়ি মেহমানদারি না। আবার এমন বাড়ি আছে, এমন ফ্যামিলি আছে যারা টাকা পয়সায় যোগ্য, কিন্তু তার বাড়ি মেহমান দেয়। আছে না ভাই? আছে। আল্লাহ খুশি হলে আপনার থেকে মিষ্টি দেন। কি বলে? খুশি হলে মিষ্টি দেন। আর একটা হচ্ছে আল্লাহ খুশি হলে আল্লাহ তার ঘরে কন্যা সন্তান দেন। সুবহানাল্লাহ। এজন্য মেহমানদারি করবেন, তাদের সাথে মহব্বত বাড়াবেন। একজন নামাজে আরেকজন বেনামাজিকে ধরে নিয়ে আসবেন। সকলে রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। মসজিদ খালি জায়গা থাকবে না, সব কানায় কানায় ভরে যাবে ইনশাআল্লাহ। আগামী শুক্রবার থেকে 12:30টার মধ্যে চলে আসবেন। জুমার দিন আগে আসবেন, আগে আলোচনা শুরু হবে, কারণ এই সব সময় আলোচনা করে মাঝখানে ফেলে দিতে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহকে আমল করার